সিম্ফনি কোম্পানির সাথে টক্কর দিল জিডিএল। হ্যাঁ, জিডিএল জি পাওয়ার একেবারেই নতুন একটা বাটন ফোন মার্কেটে এনেছে। অনেকেরই হয়তো মনে আছে যে সিম্ফনি ফায়ার 30, ফায়ার 60 একটা ফোন কিন্তু আছে একেবারেই কোয়ালিটিফুল, যেমন 4000 mAh ব্যাটারি, বড় ডিসপ্লে, বড় স্পিকার, নেটওয়ার্ক ভালো। এখন সেই ক্যাটাগরিরই কিন্তু জিডিএল একটা ফোন বের করেছে একেবারে 3850 mAh, যেটা আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন। 2.8 ডিসপ্লে থাকবে, থাকবে আরও অনেক জিনিস যেটা সিম্ফনি থেকে কি কিছুটা এগিয়ে থাকবে। এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখতেই পাচ্ছেন পেয়ে গেলাম একেবারে বেশ বড় সড়ো মোটা তাজা একটা ফোন। হ্যাঁ, একেবারে ফায়ার 30-এর মতো কিন্তু ডুয়েল টসও রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মডেলটাও কিন্তু একেবারে সেম, এবং এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে, অনেক স্ট্রং। তাছাড়া এখানে কিন্তু একটা আমরা টেক্সচার দেখতে পাচ্ছি, বেশ খসখস একটা ভাব আছে। আর এই টেক্সচার থাকার ফলে কিন্তু ফোনগুলোতে কোনো ধরনের ক্রাশ পড়ে না। তবে এই ফোনটিতে কিন্তু আলাদা কোনো সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে না টস ইউজ করার জন্য। আর ডুয়েল টস থাকবে ফোনটিতে, বিশাল সাইজের আলো, বিশাল আলো। এবং ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট এইখানে কিন্তু কিছুটা, কারণ আমরা টাইপ সি আশা করতেছিলাম কোম্পানির কাছে। তাছাড়া কিন্তু এখানে 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে পাশেই। আর এই ফোনটির সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, এবং আপাতত 2টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেলি পেয়ে যাবেন। আর প্রাইজেও কিন্তু বেশ চমক আছে, সেটাও জানাবো। তার আগে আমরা একটা বক্স কন্টেন্ট দেখবো। একেবারে ভাই, আগেও জানিয়েছিলাম যে পাওয়ার ব্যাংক, মোটামুটি সাইজের একটা চার্জার থাকবে এবং একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটিতে। তার আগে আমরা মূল বডিটা দেখে নেই যে আসলে কি সিম্ফনির ধারে কাছে যেতে পারবে কিনা। আমরা রেয়ার প্যানেলটা হাতে পেলাম, আর দেখতেই পাচ্ছেন ভাই, খেলা কিন্তু এবার আসলেই হতে যাচ্ছে মনে হয়। খুবই দুর্দান্ত ছিল। আর মূল যে বডিটা, এইটার কিন্তু খুবই চমৎকার ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে। ইতিমধ্যে ফোনটির বডিটাও কিন্তু বেশ স্ট্রং, বেশ বড় হিসাবে কিন্তু আসলেই অনেক স্ট্রং, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং এখানে নেটওয়ার্ক এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। আর নেটওয়ার্ক কেমন পাবেন সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা সিম ট্রেতে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে মাঝারি সাইজের 2টা সিম কার্ড ইউজ করা যাবে। ছোটটাও বসে নিতে কিন্তু ভাই অনেক বেগ পেতে হয়। আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 4টা ঘাট আমরা দেখতে পাচ্ছি, বাংলা যেটা বলে একেবারে 4টা ঘাট, কিন্তু এখানে একটা ঘাট বাদ দিয়ে যদি আপনি সিমটা বসান সেক্ষেত্রে কিন্তু পাবে। অনেকে বসাইতে পারে না, যেহেতু 4টা আলাদা আছে, কোথায় বসাইবে আসে না। অনেকের কাছে ট্রেও থাকে না, ফুল আর ফুল ট্রে থাকলে তো কোনো প্যারাই নেই। তবে দুঃখের বিষয়, বড় সিম ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এই ফোনটিতে যাদের বড় সিম 2G সিম বাটন ফোনে বরাবর ইউজ করেন তারা ইউজ করতে পারবেন না। তবে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32GB পর্যন্ত। আর এই ফোনটিতে স্পিকার আমরা দেখতে পাচ্ছি, সাউন্ড আমরা দেখবো, একটা ক্যামেরা আছে 0.08 তার আগে চলে যাব সেই কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংক সাইজের ব্যাটারিতে। ভাই এটা কি ভাই, দেখতেই পাচ্ছেন একেবারে BL62C। হ্যাঁ, অনায়াসই 10 দিন চার্জ নেওয়া সম্ভব। যাদের শুধু ফোন 2-1বার আসে 2-1বার যায়, তারা কিন্তু 10 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে। আর যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে 4 দিন 5 দিন ব্যবহারের উপর নির্ভর করবে ফোনটি দিয়ে। আমরা ফোনটি একটু ওপেন করব, তারপর দেখবো। এখানে কিন্তু 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ফোনটিতে। আর ডিসপ্লে জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হলো। 5 সেকেন্ড প্লাস কিছুটা সময় কিন্তু ডিসপ্লেটা নিচে। তবে এই ফোনটির ফন্টগুলো কিন্তু বেশ বড় আসবে। আর ফোনটিতে স্ট্রং ভাইব্রেশনও আছে। তাছাড়া এখানে জয়স্টিকটাও কিন্তু স্টিল ফ্রেমের দেওয়া আছে। আর টস ইউজ করতে হলে এখানে কিন্তু প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ডুয়েল টস ইউজ করতে পারবেন। তবে অনেক আলো হচ্ছে কিন্তু এই টসটিতে, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এই ধরনের কিপ্যাডগুলো বেশ সুন্দর, সহসায় খোটাখুটি করলে ওঠে না, লং টাইম কিন্তু ইউজ করা যায় এই কিপ্যাডগুলো। হ্যাঁ, যেটা মোটামুটি বেশ চমৎকার ছিল। চলুন আমরা ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্সগুলো আছে আমরা এক নজর দেখি। প্রথম মেসেজ ক্যাপাসিটি চলে যাব। কাঙ্ক্ষিত মেসেজ ক্যাপাসিটি থাকবে এখানে 100। এইটা কোনো কথা? এরকম একটা ফোন 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, আসলে এটা আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কন্ট্যাক্ট 1000 ধরাতে পারবেন, সিমে 300। বর্তমানে 2000 তো আশা করাই যেত, এত দামের একটা ফোন। ফোনটির প্রাইস যেহেতু এত দাম, হ্যাঁ একেবারে কম না ভাই, 1650 টাকা করা হয়েছে এই ফোনটি। বুঝেন ব্যাপারটা। চলুন দেখা যাক আর কি কি আছে। কল টাইমার আছে, এখানে রিসিভ কল, ডায়াল কল, মিস কল আছে। এখানে মিউজিক প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা, ক্যামেরা দেখতে পাচ্ছি একটা 0.08 MP, ছবি ভিডিও শিট করা যাবে চাইলে। এবং ফাইল ম্যানেজার আছে, এখানে ভিডিও প্লেয়ার আছে আলাদাভাবে, ইমেজ ভিউয়ার,
ক্যালকুলেটর আছে, আমরা আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটিংস আছে। চলুন আমরা মূল আকর্ষণে চলে যাই যে রিংটোনের সাউন্ডটা কেমন হবে। তিনটা রিংটোন থাকবে, প্রথম রিংটোনটাই কিন্তু বেশ ভালো, পরেরগুলো তেমন একটা কাজের না, প্রথমটাই আপনারা সেট করে দিবেন। আর চাইলে নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, কল সেটিংস, অ্যাডভান্স সেটিংস। তবে ফোনটিতে ব্ল্যাক লিস্ট আছে, হোয়াইট লিস্ট আছে, অটো কল রেকর্ড আছে, অ্যান্সার মোড আছে, এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর আছে। তাছাড়া ব্রাইটনেস বরাবরের মতো আছে সব ফোনে যেরকম সিকিউরিটি সেটিংস আছে, আপনি ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন। তবে আলাদা কোনো ফোল্ডার লক করতে পারবেন না, টোটাল ফোনটা কিন্তু লক করে রাখতে পারবেন। কানেক্টিভিটি আছে, রিস্টার্ট দিতে চাইলেও কিন্তু দিতে পারবেন। এছাড়া এফএম রেডিও আছে এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে ইউটিউব, ফেসবুক এই সমস্ত কিছু না, অনেক প্যারা খেতে হয়, ইন্টারনেট না ব্যবহার করাই ভালো। আমরা আর বেশি ঘাটবো না, মূল আকর্ষণে চলে যাব। আর এই ছিল কিন্তু এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্সগুলো। এখন মূল আকর্ষণ এই ফোনটির যে কথার সাউন্ড, এইটা কেমন। হ্যাঁ, ফোনটির কথার সাউন্ড কিন্তু খুবই মিষ্টি, ক্লিয়ার, এই জিনিসটা বেশ ভালো। আমি লাউটেও কথা বলেছি এই সমস্ত ফোনগুলো দিয়ে, কিন্তু লাউটেও ঘ্যার ঘ্যার করে না, এই জিনিসটা খুবই ভালো। তবে একটা জিনিস খুবই খারাপ ছিল, যেটা সাউন্ড কিন্তু পিছনে অবশ্যই আসে। কথা বলার সময় কিন্তু আশেপাশে প্রাইভেসি নামক কোনো বস্তু থাকবে না ফোনটিতে, যারা ক্রয় করতে চাচ্ছেন। মোটামুটি বেশ সুন্দর সাউন্ড আছে। আর কিছু ফোন আছে যা আপনি বাসায় রাখলেন, কিন্তু অপর বাসায় থাকলে, মানে অপর ঘরে থাকলে কিন্তু ফোন আসলে টের পাওয়া যায় না। এই ধরনের প্যারা খেতে হবে না। কিংবা মাঠে ঘাটে বা বাজারে থাকলে, অনেক মানুষের মাঝে থাকলেও কিন্তু কিছু ফোন আছে টের পাওয়া যায় না, এই ধরনের প্যারাও কিন্তু এই ফোনটিতে খেতে হবে না, কারণ ফোনটিতে মোটামুটি বেশ ভালো সাউন্ড পাবেন। আর নেটওয়ার্কের কথা যদি বলি ভাই, যে এই ফোনটির নেটওয়ার্ক হ্যাঁ স্ট্রং পাবেন, কোনো প্যারা নেই। কিছু কিছু ফোন আছে, জিডিএলেরই কিছু ফোন আছে, আপনি বাসার ভিতরে ঢুকলে কিন্তু নেটওয়ার্ক পাবেন না, কিন্তু বাসার বাহিরে হইলে কিন্তু নেটওয়ার্ক থাকে। এই ফোনটি কিন্তু তো আপনি বাসার ভিতরেও নেটওয়ার্ক পাবেন, এই জিনিসটা কিন্তু পরীক্ষিত। তাহলে আমরা কি পেলাম, ফোনটিতে পেলাম 3850 মিলি এম্পিয়ার একটা ব্যাটারি, একেবারেই বিগ চার্জের একটা ব্যাটারি, এবং মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে কিন্তু এই ফোনটিতে। একেবারেই ক্লাসিক্যাল ডিজাইন আছে ফোনটিতে। তাছাড়া ফোনটিতে কিন্তু বিগ স্পিকার আছে। আমি যেটা আগেও জানিয়েছি, যারা মিউজিক লাভার আছেন তারা কিন্তু মিউজিক শুনতে পারবেন, কোনো ধরনের প্যারা খেতে হবে না মিউজিক শুনতে। ব্লুটুথ থাকবে, অটো কল রেকর্ড থাকবে, এবং এখানে বিগ টচ আছে ফোনটিতে, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট। আর হ্যাঁ, 1300 কন্ট্যাক্ট ধরাতে পারবেন, সাথে 32 জিবি একটা এইচডি কার্ড। তাহলে 1650 টাকায় ফোনটি কেমন হলো, এবং এই ফোনটি কি সিম্ফনি ফায়ার 60 কিংবা ফায়ার 30-এর সাথে পারবে কিনা। আপনারা যদি চান তাহলে দুইটা ফোনের ভিডিও কিন্তু আমি একসাথে আনতে পারি, যে কোন ফোনটি আসলে সেরাদের সেরা তালিকায় থাকতে পারে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো মন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।